একজন নারীর জীবনে এমন 15টি মুহূর্ত আসে যখন তার দোয়া বিশেষ প্রভাব রাখে ও কবুল হওয়ার আশা বেশি থাকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যাতে প্রতিটি বোন দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়গুলো চিনতে পারে এবং সেগুলোর পূর্ণ উপকার নিতে পারে। একজন নারীর জীবনে এমন 15টি মুহূর্ত আসে যখন তার দোয়া বিশেষ প্রভাবে রাখে ও কবুল হওয়ার আশা বেশি থাকে। 1. নিকাহ সম্পন্ন হওয়ার পর দোয়া করা। 2. বিয়ের পর শ্বশুরবাড়ির দরজায় প্রথম প্রবেশের সময় সম্মান, ভালোবাসা, সন্তান ও স্বামীর সঙ্গের জন্য দোয়া করা। 3. বিয়ের রাতের পর প্রথম সকালে দোয়া করা। 4. সন্তান জন্মের সময় দোয়া করা। 5. সকালে নামাজ শেষে দোয়া করা। 6. মায়ের জন্য অন্তর থেকে দোয়া করা, কারণ মায়ের জন্য দোয়া কখনো বিফল হয় না। 7. হৃদয় ভরা কান্নায় আল্লাহর কাছে নিজের কষ্ট পেশ করা। 8. কোনো মজলুম বা প্রয়োজনীয় জন্য দোয়া করা। 9. স্বামীর কল্যাণ ও সম্মান বরকতের জন্য দোয়া করা। 10. সন্তানের জন্য হাতে তুলে দোয়া করা। 11. রমজানের রোজা রেখে ইফতারের সময় দোয়া করা। 12. তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে মিনতি করা। 13. দুঃখ কষ্টে ধৈর্য ধরে দোয়া করা। 14. কাউকে সাহায্য করার পর দোয়া করা। 15. গুনাহের জন্য অনুতপ্ত হয়ে খাঁটি তওবা করা। গুরুত্বপূর্ণ সত্যতা যাচাই। নারীদের জন্য 15টি নির্দিষ্ট মুহূর্তে দোয়া কবুল হয়। এভাবে কোনো সহিহ হাদিস বা কোরআনের নির্দিষ্ট তালিকা নেই, তবে নিচের বিষয়গুলো সহিহ দলিল দ্বারা প্রমাণিত। দোয়া সাধারণতভাবে কবুল হয় বিশেষ সময় ও অবস্থায়। বুখারী, মুসলিম। মুসলিমের দোয়া কবুল হয়। মুসলিমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। তিরমিজি। মা বাবার জন্য সন্তানের দোয়া কবুল হয়। মুসলিম। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইবনে মাজাহ, হাসান। তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দার ডাকে সাড়া দেন। বুখারী, মুসলিম। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সূরা জুমার। এই তালিকাটি একটি উপদেশমূলক ও অনুপ্রেরণামূলক লেখা, সরাসরি হাদিস নয়। পোস্ট করলে হাদিস বলে চালানো ঠিক নয়, বরং ইসলামী শিক্ষা ও অভিজ্ঞতার আলোকে বলা উত্তম। এই ভিডিওটি অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দিবেন, যাতে এই বিষয়গুলো জানে। আর যে যেতে পারবেন কপি লিঙ্ক করে দিন।